বন্ধ ঘিরে সকাল সকাল বিশৃঙ্খলার ছবি লক্ষ্য করা গেল ধূপগুড়ির ডাউকিমারিতে। এদিন বন্ধ সফল করতে সকাল থেকেই রাস্তায় নামে বিজেপি, অপরদিকে বন্ধকে ব্যর্থ করতে সকাল থেকেই রাস্তায় নামে তৃণমূল। যদিও সকাল 8টা পর্যন্ত হাতে গোনা কয়েকটি স্থানীয় দোকান খোলা থাকলেও বাজারে প্রায় সব স্থায়ী দোকান বন্ধ থাকতে দেখা যায়। রাস্তায় চোখে পড়েনি কোনো যাত্রীবাহী গাড়ি। তবে আজ ডাউকিমারি হাটবার থাকায় সবজি বাজারের ছবিটা স্বাভাবিক ছিল। পণ্যবাহী গাড়ি আটকানোকে কেন্দ্র করে বিজেপি তৃণমূলের বচসার ছবি লক্ষ্য করা গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে সকাল থেকেই বাজারে ডাউকিমারি ফাঁড়ির পুলিশ ছিলেন ধূপগুড়ি থানার আইসি। অপরদিকে বন্ধের কারণে হাটবারেও দাম নেই ফসলের, ফলে ক্ষোভে রাস্তায় ফসল ফেলে প্রতিবাদ জানায় এক কৃষক। পাশাপাশি ঘটনার নিন্দা জানিয়ে স্লোগান তোলে তৃণমূল। সব মিলিয়ে আজ বন্ধ সফল করতে মরিয়া বিজেপি, তবে বন্ধকে ব্যর্থ করতে শেষ পর্যন্ত রাস্তায় থাকবে তৃণমূল। এটা অনৈতিক বন্ধ বিজেপি আরজি করের ঘটনা নিয়ে, যেটা আমাদের দল, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা অ্যাকশন নিচ্ছে। একটা সিবিআই তদন্ত চলছে, ঢেলেমি ঢেলে তালে এটা ঘোড়া জলে মাছ ধরার জন্য বিজেপিরা এইটা অনৈতিক একটা বাংলা বন্ধ, বাংলার স্বার্থ বিরোধী, কৃষক বিরোধী আন্দোলন। এই আন্দোলন আমরা মানছি না, মানব না। তাই এই বন্ধ আমরা রোকার জন্য এখানে দাঁড়িয়েছি। দোকানদাররা খুলে নেই, সেটা দেখছি আমরা এখন। কিন্তু ওই সবজি তো দামই ছিল না, 5 টাকাও বলে না। অনেকে উৎপাদিত ফসল নিয়ে আসছে, হঠাৎ করে বন্ধ। এটা তো অনৈতিক, সম্পূর্ণ অনৈতিক। ডাউকিমারির যে ব্যবসায়ীগণ তারা স্বতঃস্ফূর্তভাবে এই বন্ধকে সমর্থন করেছেন এবং কোনো দোকানই খোলা নেই। শুধু সকালবেলা যে কাঁচামালটা ছিল সেটা বিক্রি করে তারা চলে গিয়েছে। যে চোখে দেখলাম যে টিএমসির 2জন লোক তাকে সেখান থেকে সবজি কিনে এনে পথে ঢেলে দিয়ে তারা এই আন্দোলন করছে এবং তাদের মধ্যেই আবার ভাগাভাগি করে সেগুলো নিয়ে চলে গেল। এটাই আমরা লক্ষ্য করছি। আমরা জনগণ আমাদের সাথে আছে, তাই আমরা স্বতঃস্ফূর্তভাবে যে বন্ধ ডাকছি তার যে সমর্থন করেছে, আমরা কেন ঝামেলা জড়াতে যাব? কারণ লোক যদি চায় বন্ধ, এখানে আমাদের আর কিছু করার নেই। তাই আমরা লোকের পক্ষে আছি এবং ব্যবসায়ীদের পক্ষে আছি।